গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার, তো সপ্তাহদি রোজকার মতন ডিউটি আরম্ভ হয়ে গেল। হাজব্যান্ডের মতন, আমি আমার মতন, আমার ছেলের মতন সকলেই কর্মজীবনে ব্যস্ত হয়ে গেল। আমি যখন যাচ্ছি পড়াতে, পড়িয়ে এসে আপনাদের সঙ্গে কথা হবে। চলুন, আশা করি আপনারা সব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সকালে লাঞ্চে হয়েছে ভাত আর আলু ডিমের ডালনা। কারণ সকালে ছেলে আলু ভাতে ডাল ভাতে ভাত খেয়ে কলেজ চলে গেছে, টিফিন নিয়েও চলে গেছে, বেশি করে ফল নিয়ে গেছে। আর এই আমার হাজব্যান্ড দুজনে খেয়ে নেবো, ও বেরিয়ে যাবে, আমারও দুপুরে লাঞ্চ হয়ে যাবে। বন্ধুরা, এটা যেটা দেখছেন রাজবাড়ি, মানে হচ্ছে আমাদের শ্রীরামপুরের রাজবাড়ি। তার যেখানে ওখানকার লোকেরা, মানে যাদের রাজবাড়ি, তারা এখানে এসে থাকেন। এই বাড়িতে যদিও ঢোকার অনুমতি নেই, বাইরে থেকে যতটা পেরেছি আমরা করার চেষ্টা করেছি। দেখুন, এই হচ্ছে সেই। তারপর অনেক বলার পর একটু ভেতরে ঢুকতে দিয়েছিল, সেটাও বাইরে থেকেই করতে হয়েছে। চলে যাচ্ছে। দারুণ সুন্দর বাড়িটা। ভিতরে কেউ আছে নাকি? ফোন করছে কাকে? ফোন করছে, ফোনও করেনি। পুলিশকে ফোন করছে, ওরা মেয়েগুলো ডিস্টার্ব করছে আমাকে, ঘুমোতে দিচ্ছে। তা পুলিশ ওইদিকে চলে গেল কেন? তোর কথাটা এমনি শুনতে পাচ্ছি। রাজবাড়ি মানে এটাই দেখাচ্ছে, এই দেখ, ওইটাই আমরা জানি, যেখানে বলে সিঁড়িতে বসে ছবি তুলছে। এটাই তো, তাহলে এটাই ঠিকই জানি। এগুলো সব বাইরে থেকেই করেছি ভিডিওটা, কারণ ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। হ্যাঁ, দাঁড়াতে বলেছে, মানে 20 মিনিট দিলেই হবে। 10 মিনিট দিলেই হবে, 10 মিনিট। খুব সুন্দর জায়গা কিন্তু। সবটাই বাইরে থেকে যতটা পেরেছি দেখালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে। ওই দেখ, এই রাজবাড়ির মানুষজন। ওদিকে যাওয়ার জায়গা আছে? ওই রিম্পা দিদিকে আছে, গাছে আম হয়েছে, কি সুন্দর। ও মা, লিচু তো। এটা হচ্ছে গাছ ভর্তি লিচু, ছোট ছোট লিচু ধরে আছে গাছ ভর্তি। লিলিয়াম ফুলগুলো কি সুন্দর দেখ। কতদিন ধরে ফুটতে পারছি না। কি মিস করে যেতাম রে ভাই, কি দারুণ। মেয়েরা পারে সব কিছুতে, লেগে থাকতে হবে। মানে রাজবাড়িটা রাজবাড়ি। না না, পারমিশন নিয়ে যদি তালা খুলেছি 5 মিনিটের জন্য হয়ে গেল, চলে যাচ্ছে। হ্যাঁ, একটু চোখের দেখার জন্যে
ওপরে যদি উঠতে পারতাম মনটা শান্তি হতো। কিন্তু এইটা সত্যি সত্যি মনে হয় ঢুকতে দেয় না। আমরা আমরা যেটা জানি ওইটাই বোঝা। এটা রেস্ট নিতে আছেন ওনারা নাকি রাজার বাড়ির লোকেরা এলে, রাজার বাড়ির লোকেরা এলে তখন এখানে রেস্ট নিতে আসবে। আচ্ছা আচ্ছা। তাছাড়া এখনো আছে তো? তাদের পূর্বপুরুষরা আছে, কলকাতায় সব আছে, তারা কিছু অনুষ্ঠানে আছে না, ওরা আসে। ওখানে তো যাবোই, ওখানেই তো শুট ফুট হয় রে। পাঁচ মিনিট হয় না, তার আগে আমি ধন্যবাদ ওনাকে দিয়ে লাভ নেই, যিনি চলে গেলেন উনি আমাদের কিন্তু দিয়েছে। উনি তো নাই করে চলে গেছেন, আর ফোনটা করে দেখেছে, কিছু না, এই তো 5 মিনিট চোখের দেখা দেখলাম আর চলে গেলাম দাদা। আচ্ছা ওপরে উঠতে দেয় দাদা, ওপরে উঠতে দেয়? যাই তো শনিবারে। শনিবার যে ঢুকতে দেওয়া হয়, ভেতরে কি ঢুকতে দেওয়া হয়? উপরে আরে উঠতে দেয়? ভিতরে মন্দির আছে তো, আপনি বসে আপনার পাঠ শুনবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে বোর্ড যদি লাগে পড়ে নেবেন। আর যেটা রাজা নিয়ে সেটা এইটা দিয়ে যেতে হবে। ওই যে সবার এটাই হচ্ছে আসল রাজবাড়ি। এটা এখানে বড় বড় নানা রকম শুটিং হয়, সিনেমার বলুন, সিরিয়ালের বলুন, সব কিছু এখানে শুটিং হয়। এটাই হচ্ছে শ্রীরামপুরের রাজবাড়ি। যদিও ওপরে ওঠার কোনো নিষেধাজ্ঞা রয়েছে বলে আমরা ওপরটা যেতে পারিনি। আমি নিচেটা পুরোটাই ঘুরিয়ে নাটবাংলের মধ্যে পাশে স্কুল হচ্ছে যদিও, তো সেটাই দেখাতে পেরেছি, কারণ ওপরে ওঠার কোনো রকম আমরা নিষেধাজ্ঞা আছে, ওপরে ওঠা যাবে না। যে কোনো রকম বিশেষ অনুষ্ঠান, যেমন যারা সিরিয়াল করতে আসবে তারা পারমিশন নিয়ে আসে কলকাতা থেকে, তারাই একমতো ওপরটা উঠতে পারবে। তাই আমি যতটা নিচেটা যা যা পেরেছি, সুন্দর একটা ফুল গাছের মধ্যে ফুটে আছে সেটা দেখানোর চেষ্টা করেছি। এবং আমার সঙ্গে বেশ কয়েকজন মেয়েও ছিল যারা ওইখানে, ওরাও বেড়াতে এসেছিল, তো তারাও আমার সঙ্গে সঙ্গে এই রাজবাড়িটা ঘুরে দেখছিল। আমি তখন একটু নিজেকে দেখানোর চেষ্টা করলাম, রাজবাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি সেটাকে দেখানোর চেষ্টা। এই যে এই সমস্ত ছোট্ট ছোট্ট কলেজে পড়া মেয়েরা কিন্তু এখানে রাজবাড়িকে দেখতে এসেছিলো, তাদের সঙ্গে আমার আলাপ হলো এবং তারাও কিন্তু পুরো ঘুরে ঘুরে দেখছিল এবং সুন্দর একটা রাজবাড়ি দৃশ্য তারাও ভালো করে অনুভব করছিল এবং দেখছিল। আমিও বেশ সুন্দর পরিবেশটা অনুভব করতে লাগলাম এবং দেখতে লাগলাম। বেশ ভালো লাগছিল রাজবাড়িটা দেখার মতন। যদিও বন্ধ ছিল, ওপরটা উঠতে পারলাম না। সিঁড়িগুলো বা বড় বড় কিছু বই বা সিরিয়ালে এখানে শুটিং হয় শুনলাম, বা অনেকবার আমি দেখেওছি এই শ্রীরামপুরের রাজবাড়ির শুটিং। এই যে দেখছেন এরা সমস্ত কলেজ থেকে গেছিলো, এদের সঙ্গে আমি একটু আলাপ করলাম। আজ তোদের যদি কয়েকটা নাম্বার দিই সবচেয়ে আমার ভালো হয়, কেন বলতো? ওরাও আমাকে জিজ্ঞেস করছিল, লিঙ্কটা পাঠাতে পারবো। আমি একটা মেয়ে হয়ে যদি ভরসা করিস। বেশ সবকটা মেয়েই কিন্তু খুব ভালো, ওদের কথাবার্তা ব্যবহার আমার বেশ ভালো লাগলো। ছোট ছোট আমার বোনের বয়সী, বেশ ভালো ওরা, প্রত্যেকেই বেশ মিশুকে সবাই মিলে একসাথে এসছে বেড়াতে। ওরাও খুঁজছিল রাজবাড়িটা, আমিও দেখছিলাম আমার মতন করে রাজবাড়ি। পুরনো দিনের আগেকার রাজবাড়ি মানে বিশাল বড় বড় থাম্বা দেওয়া, কড়িকাঠ দেওয়া বড় বড় রাজপ্রাসাদের মতন রাজবাড়িটা দেখে মনটা ভরে গেল। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভেতরটা তো ঢুকতে পারিনি, একতলাটা পুরোটাই আমি ঘুরে দেখাতে পেরেছি। দুতলায় ওপরে ওঠার কোনো রকম যাবে না, কারণ সেটা পারমিশন নিয়ে আসতে হবে কলকাতা থেকে।
কাছে পিঠে হলে আমি হয়তো ট্রাই করতাম, যেহেতু কলকাতা থেকে আমার জানাও ছিল না। তাও আপনাদের দেখালাম, যতটা সুন্দর করে দেখাতে পারলাম আমি নিজেও দেখলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। বেশ সুন্দর কড়িকাঠ দেওয়া, বড় বড় জানলা দরজা দেওয়া। রাজবাড়ি যেরকম হয় এই এই দালান থেকে ওই দালান এমনি হেঁটেই যাওয়া যায়। আর ভেতরটা পুরো নাটবাংলো, যেখানে হয়তো দুর্গাপুজো হয় বা কোনো পুজো আগেকার দিনে রাজবাড়িতে যেমন হতো, সেই সব করার কিন্তু দারুণ সুন্দর জায়গা, বেশ ভালো লাগছিল। সামনে মনে হয় নিচেটা কোনো দু একটা ঘর মিলে স্কুল হয়, যেখানে অনেক মারাও বসেছিল বাচ্চাদের নিয়ে আসার জন্য। আমি চেষ্টা করছিলাম যেদিক থেকে হোক আপনাদের ভালো করে দেখানোর। সামনেই কয়েকটা সুন্দর গাছ লাগানো আছে, যেখান দিয়ে ওঠা যায় মেন সিঁড়িটা দিয়ে। বেশ ভালো লাগলো রাজবাড়িটাকে দেখে, আর আগেকার দিনে সুন্দর আলো লাগানো, ভাল লাগলো, বেশ অন্যরকম না? আপনাদের তাই জন্য একটু দেখালাম। মনোরম পরিবেশ, আর এখানে গেলে না মনটাও আপনার ভীষণ ভালো হয়ে যাবে। আগেকার দিনে জিনিস, শ্রীরামপুরের বুকে যে এত ভালো ভালো জিনিস আছে, যেটা না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। সবাই ওরা নিজেদের মতন সেলফি তুলছে, রাজবাড়িতে এসছে বলে কথা না, তা কিছু তো স্মৃতি নিয়ে যেতেই হবে। বেশ ভাল লাগছিল। আমি যে দিক দিয়ে অ্যাঙ্গেল দিয়ে পারছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। খুব সুন্দর রাজবাড়িটা। এবার দেখুন, চলুন, যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা সবাই মিলে থাকবো, তুমি একদম তুলে দিলে হয় না? আমি দাদাকে বলে দিচ্ছি। এইবার আমরা সবাই মিলে একটুখানি দাঁড়িয়ে ছবি তুললাম, ওদের সঙ্গে প্রথম আলাপ হলো, বেশ ভাল লাগলো বলে ওরাও রাজি হয়ে গেল, আমিও একটু ছবিটা তুলে নিলাম। এইবার বেরোনোর সময়, এটা হচ্ছে গেট, বাইরে দিয়ে এটা রাজবাড়ির গেট, এবং রাজবাড়ির ওপরটাও আমি দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে রাজবাড়ির বেরোবার রাস্তাটা, বাইরের দিক দিয়ে দেখানোর চেষ্টা করেছি। কত বড় রাজবাড়ি, যদিও উপরে উঠতে পারলাম না, আক্ষেপটা রয়েই গেল, তবুও একতলাটা দেখে মনটা ভরে গেল। চারিদিকে সুন্দর পাঁচিল্লা, পাশে বাড়িঘর তো সবই আছে, ফ্ল্যাটও রয়েছে দেখলাম বেশ কয়েকটা, কিন্তু রাজবাড়িটা সত্যি দর্শনীয়র মতন এবং দেখার মতন। এটা ঢোকার এন্ট্রেন্সটা আপনাদের একবার বেরোবার সময় দেখিয়ে দিলাম। এই যে গেট, এবার আমি বেরিয়ে পড়ছি। একদম বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম, এটাই কিন্তু মেন গেট। এই যে লেখা রয়েছে রাজবাড়ি, আপনাদের দেখালাম। রাজবাড়িটা পুরোটা ঘুরলাম এবং আপনাদের ঘুরে দেখালাম। বন্ধুরা, আজকে তো সকালবেলা মানে 12টার পর খাওয়া দাওয়া করেই আমি বেরিয়েছিলাম শ্রীরামপুরে যা যা দেখার আমি সবই আপনাদের দেখালাম। যেমন আজকে যেখানে গেছিলাম, তো কি বলে ওটা, রাজবাড়ি তো দেখালাম আপনাদের। তো ওখান থেকে ফেরার সময় রাধাবল্লভজির ঠাকুরবাড়িতে গেছিলাম। তো ঠাকুরবাড়িতে ফেরার সময় ওখানে ভোগ মানে বসেও খেতে পারেন, বা আপনারা প্যাকিং করে নিয়ে আসতেও পারেন। 200 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম আছে। আজকে 100 টাকা করে দিচ্ছে, নিরামিষ ভোগ কিন্তু। তো আমিও আসার সময় আমাকে বললো যে একটা ভোগ নেবেন, আমি বললাম ঠিক আছে, ছেলেটার জন্য নিয়ে এলাম। তো কী কী দিয়েছে সেটা আপনাদের আগে দেখা। ভোগের মধ্যে যেটা রয়েছে, খিচুড়ি আছে, আর কুমড়ো ভাজা রয়েছে, একটা চচ্চড়ি আছে, ভাত দিয়েছে, আর এটাতে যে ধোঁকার ডালনা দিয়েছে, পোলাও দিয়েছে, পায়েস দিয়েছে। এতগুলো ছিল হচ্ছে রাধাবল্লভজির ভোগের মধ্যে। আর যেটা আজকে রাতের বেলা আছে, আমার নিজে নিয়ে এসেছি, আমি রুটি যেমন ঘরে করেছি, আর একটু মিষ্টি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে রাবড়ি নিয়ে এলাম, অনেকদিন বাদে রাবড়িটা পেলাম, সবসময় সচরাচর তো পাই না, খুলতেও পারছি না, সব সময় পাই না। ঠিক আছে, চলুন, এটার মধ্যে রাবড়ি আছে। এই দিয়ে রাতে আজ ডিনারটা। তো বেশ ভালো লাগলো। শ্রীরামপুরের জায়গার মতন এত ভালো একটা জায়গা রয়েছে, যেখানে শ্রীরামপুরের রাজবাড়ি দেখালাম,
আর রাজবাড়ি থেকে যেখানে ওদের কি বলবো, রাজবাড়িতে যারা আসেন সেখানে যেখানে যাদের রাখা হয় সেই বাড়িটা দেখালাম, কিন্তু সেটা বন্ধ ছিল। অনেক রিকোয়েস্ট করার পর ওনারা আমাদের একটু বাইরেটা দেখতে দিয়েছে, ভেতরটা ঢুকতে দেয়নি, কারণ শনিবার ছাড়া সেটা ভেতরে ঢোকা যাবে না। যেখানে আমি গেছিলাম, আর আমার সঙ্গে ওই সময় কিছু শ্রীরামপুর না, ওটা হলো সারাপুলে কোনো কলেজে পড়ে স্টুডেন্টরা গেছিলো, যারা টারামবাগ থেকে হয়তো এসছেন, ছোট ছোট মেয়েগুলো, ওরাও অনেক রিকোয়েস্ট করার পর আমার সঙ্গে ওরাও ঢুকেছিল। ওরাও দেখলাম রাজবাড়ি এসছে দেখতে, ওদের ছোটো ছোটো মেয়েগুলো সব ওখানকার স্টেশনে মনে হয় আজ এসছে। তো সেক্ষেত্রে ওরা মনে হয় রাজবাড়িতেও গেল আমার সাথে। আর ওরা রাজবাড়ির সামনে যেখানে থাকা হয়, অনেক রিকোয়েস্ট করার পর তালাটা খুলে আমাদের একটু দেখতে দিয়েছিলেন বাইরে থেকে, কিন্তু ভেতরে ঢুকতে দেয়নি। তো সেটা একটু দেখলাম, আপনাদের তো দেখালাম। এইভাবে কেটে গেল, বেশ ভাল লাগলো আজকে দিনটা। সারাদিন শ্রীরামপুরের মধ্যে এত ভালো ভালো জায়গা আছে, আরও অনেক জায়গা আছে যেগুলো আপনাদের ক্রমশ প্রকাশ্য একটু একটু করে দেখাবো। তবে চেষ্টা করছি একটু করে দেখানোর ভালো ভালো জায়গা। তো চলুন, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে আবার বলছি, প্রত্যেকজনকে বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে, আমার বন্ধু হতে হবে, আমার পরিবারের একজন হতে হবে। আশা করি এইটুকু অনুরোধ রাখবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।